আরে দেখো না মেশো, বলটাই বস্তার নিচে ঢুকে গেছে। তাই যে আরে আরে দেখি। নে নে নে। বাহ মেশো, তোমার গায়ে তো হেভি জোর। দেখ ধর ধর ধর। আসল দেখ। হ্যাঁ খুব শক্ত। এবার দেখ দেখ। ওরে বাবা, এ তো পুরো আমাদের স্কুলের টেবিলের মতো শক্ত। মার মার মার। না না, তোমার লাগবে। দূর আপদ, কিচ্ছু হবে না, মার। মারবো? আচ্ছা। ইয়া! ওরে বাবা, উফ কি শক্ত। আমার হাতটা পুরো ভেঙেই গেল। ওরে বাবা কি শক্ত। জোরে লাগলো। কি শিবু, তুমিও মারবে নাকি? আরে মারো মারো মারো। পিশু, আরে মারো। পিশু প্লিজ এরকম কিছু করো না। আরে কি আপদ, আমি ওকে মারতে গেছি নাকি? আমি তো ওকে মারতে বলছি। না পিশু বুঝা। কিচ্ছু হবে না, চিন্তা করো না। আরে মারো। আরে আরে কি হলো? লজ্জা ভয় কি দয়া করছি? লজ্জা ভয় দয়া তিনটেই করছে। তোমরা শহরের ছেলেরা না মুমের পুতুল। আরে আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন ঘুষি মেরে দেয়াল ভাঙতাম। তখন হিট মি, আরে হিট মি। হ্যাঁ আরে কাম অন শিবু, এত করে যখন বলছে তখন দাও কলকাতার এক পিস। না মারলে তো আর ও ছাড়বে না। আরে মারো 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 না। দয়া দেখাবার কি আছে? আরে হিট মি। হ্যাঁ আমার শরীরটা পাথরের মতো শক্ত। আরে হিট কোথায় চল, ওই দেখো ভয় পেয়ে চলে যাচ্ছে। কেমন হিট মি। আরে মারো না। কেমন? আরে কি হলো? আরে তুমি এসব কুসংস্কার বিশ্বাস করো নাকি? আরে দূর আপদ, হাঁচলো তো কি হলো? কেমন হিট মি, চলো কেমন কেমন। কি করেছো? সোম ভেতরে। স্যার। চলো তাড়াতাড়ি চলো। ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান। Thank you, sir. জানতে পারলে ট্যাঙ্কারটার গাড়িটাকে হায়ার করেছিল? এনি নিউজ? স্যার মনে হচ্ছে দুটো লোক একই। তার মানে যে পেট্রোল ট্যাঙ্কারটা পার্ক করেছে আর যে গাড়িটা ভাড়া নিয়েছে দুজন একই লোক, রাইট? ইয়েস স্যার। ওর ছবিটা? স্যার ওটা ওর ড্রাইভিং লাইসেন্স থেকে পাওয়া যাবে। ওটাকে বলো ফ্যাক্স করতে। ওকে স্যার। আমি বন্ধ করছি, আমি বন্ধ করছি। গুড নাইট। গুড নাইট। আমি বন্ধ করছি। মনে হয় স্ক্রু ঢিলা। কার? কার আবার? দরজার। গুড নাইট। গুড নাইট। যা যা যা। কি লোক রে বাবা, শুয়ে পড়েছে নাকি? দরজাটা আমাকেই খুলতে হবে।
কিছুই নেই। আসলে ভেতরে কিছু পড়ার শব্দ পেলাম, তাই দেখছিলাম। ওটা আমার মাথায় লাগছিল, তাই ওখানে লাগিয়ে রেখেছি। যা গরম পড়েছে, তাই তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে জানলাটা খুলে রেখেছি যাতে হাওয়া এসে দরজাটা খুলে যাক? আমি তো সেটা বলিনি। তোমাকে বলতেও হবে না, তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে। এমন করে তাকিয়ে আছো যেন আমি চোর। সত্যি কথা বলতে আমি এইভাবেই তাকাই। মোটেই না, আমার বান্ধবীদের দিকে তাকানোর সময় তোমার চোখ তো ওরকম থাকে না। আমি কারোর দিকে ওইভাবে তাকাই না, বরং তুমি হিরোইনদের মতন হাবভাব করো। ঠিক আছে ঠিক আছে, মাথা ঠুকতে হবে না, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। চেয়ার দিয়ে কি হবে? দরজায় ঠেকনা দেব। এখানকার সব স্ক্রু ঢিলে তো। কি? তোমার নয়, দরজার। চেয়ার রাখার কি দরকার? পেরেক দিয়ে একেবারে দরজাটা বন্ধ করে দাও, তাহলে আর খুলবে না। তাতেও যদি না হয়, দাদুকে বলো দরজা সরিয়ে দেয়াল তুলে দিতে, তাহলে আর তোমাকে কষ্ট করতে হবে না। আমি এতক্ষণ ধরে কেঁদে যাচ্ছি, একবার আমাকে থামাতে হলো না। অ্যাকচুয়ালি পূজা, থাক, আমি জানি তুমি সুন্দর, লম্বা, ফর্সা, ইংলিশ বলতে পারো, যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়বে, কিন্তু আমার দিকে কেউ তাকায় না। কে বললো? সবার কথা ছাড়ো, তুমি কোনোদিনও তাকিয়ে দেখেছো? এসব কি বলছো কি পূজা? তুমি কখনো দেখেছো আমি কি জামা পরি, কোন জামায় আমায় ভালো লাগে? হ্যাঁ দেখেছি। মিথ্যা কথা। আচ্ছা, তুমি বলতে পারবে আমি এখন কি রঙের স্কার্ট পরে আছি? একদম দেখে বলবে না। কেন এসব কথা বলছো পূজা? আর কে বলেছে তুমি সুন্দর নও? তুমি তুমি বলেছো।